বিহারের ভোটার কার্ডের সংশোধন শুরু হওয়ার পরে এবার কিন্তু বাংলাতেও শুরু হতে পারে। তবে বাংলাতে কবে শুরু হতে পারে, এই বিষয়ে কি কি নিয়ম রয়েছে, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বিহারের ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনারের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনারের একটি সূত্রে জানা যাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটারের তালিকায় এসআইআর হয়েছিল। 23 বছর পর আবার চলতি বছরের আগস্টে থেকেই তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্রে জানা যাচ্ছে। ভোটার তালিকায় সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানতে হবে বাংলাতেও। প্রসঙ্গত, আগামী বছরে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হয়, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনারের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায় করা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়াটি কিভাবে হবে। প্রথমে অনলাইন, পরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনারের প্রতিনিধিরা। যদি ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিলে তাহলে কিন্তু এফআইআর দায় করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়েও এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের যে নিয়মগুলি সেই নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছে। 2024 সালে পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনারের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরেই এসআইআর করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিধানসভার ভোটের আগেই বিপুল পরিমাণে ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন কমিশন। কংগ্রেস, বিভিন্ন বিরোধী দল আগে আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সেই বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। 26 এপ্রিল ও মে মাসের দিকে বিধানসভা ভোট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার আগে কিন্তু কমিশনের ভোটারের সমস্ত কাজ সেরে ফেলতে চাইছে। কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালটাকে কিন্তু ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে কিন্তু বিরোধী দলনেতারা 2024 সালটাকে ভিত্তি হিসাবে এসআইআর করা উচিত বলে তারা দাবি করেছেন। তবে এই সংক্রান্ত আপডেটে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে